নিয়ে নিলেন। বুড়িমা ডাকতে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি তোমার দরবারে একটা মামলা দিতে এসেছি। আমি তোমার দরবারে একটা মামলা দিতে এসেছি। ওমর ডাকতে বলে, বুড়িমা বলো বলো বলো, তোমার মামলাটা কি বড়? আমার ভাইরা একান্ত আপন ধরে আমার বুড়িমা ডাকতে বলে, শুনে নাও, মামলা আমি দেব, কিন্তু শর্ত দুইটা। চিন্তা করছেন, যিনি মামলা দেবেন উনি শর্ত দিচ্ছে। আর আমাদের এখন সিস্টেম কি, মামলা যারা দেবে পুলিশ আগে জিজ্ঞাসা করবে তুমি কি আমার দলের? কথা বলেন ভাই, জোরে বলেন। 2 নম্বরে মাল আছে তো। আর বুড়ি বলতেছে আমি মামলা দেব, কিন্তু শর্ত দুইটা। জোরে বলেন দুইটা। ওমর মুস্কি মুস্কি হাসি দিয়ে বলে, বুড়িমা 2টা শর্ত বলো, ইনশাআল্লাহ তা জারি হয়ে যাবে, ইনশাআল্লাহ। বুড়ি ডাকতে বলে, মামলা দেওয়ার আগে বলি, আমি যে মামলা দায়ের করব এটার সমাধান দিতে হবে কোরআন থেকে। সুবহানাল্লাহ। ওমর বলতেছে, বুড়ি বলে কি? আমি ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যাই, 40 দিন ওই রাস্তা দিয়ে শয়তান যায় না। আর আমার কাছে বলে, আমি যেই দিন কালেমা গ্রহণ করেছি সেই দিন থেকে কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা অক্ষরের বাইরে আমি ওমর যাই না। আর আমার দরবারে এসে বলে, বিচার দেব, শর্ত এক, বিচার সমাধান করে লাগবে কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে। আর আমরা যদি থানায় যাই, বলে মাল কত এনেছো, জিডি করলেও মাল লাগে। ঠিক কথা বলে না কেন ভাই? অথচ থানায় ঢুকতে লেখা হয়, জিডি কিংবা অভিযোগের জন্য কোনো অর্থ নেওয়া না জায়েজ। ঠিক ওটা আছে খাতায় আর কলমে। ওই যে ফ্লাইওভার থেকে নামছিলাম, তো তখন পুলিশের পিছনে আছে ধূমপান করা শাস্তিযোগ্য অপরাধ। লাঠি নিয়ে দাঁড়ায় আছে, পুলিশই টানতেছে একেবারে রবি ঠাকুরের মতো জোরে হুকোটা। তার মানে আইন আছে, আইনের বিধান নাই, বাস্তবায়ন নাই। কথা বলে না। একটুখানি দাঁড়ান, আমি এটা বলে মনোযোগ করবো ইনশাআল্লাহ। পরিবার ডাকতে বলে, এতদিন কি করেছ ওটা আমার দেখার বিষয় নাই। আমি বলতেছি আমার সমাধান, এই মামলার সমাধান কোরআন দিয়ে করবা কিনা। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমরের 2 পা আর 2 হাত থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। না জানি আমি ওমরের ভিতরে এই বুড়ি কোনো ভুল পাইছে, যার কারণে এত বড় কথা বলতে চাই। আর কিয়ামতের ময়দানে কোন মানুষ যদি আমার বিপক্ষে দাঁড়ায় যায়, আমি ওমর জাহান্নামে চলে যাব। বুড়িমাকে বলতেছে, তোমার মামলা কি? আমি ওমর আল্লাহর নামে শপথ করে বলতেছি, ওটার সমাধান হবে আল্লাহর দেওয়া কোরআন দিয়ে। বলেন সুবহানাল্লাহ। ওমর বলতেছে, আমার 2 নাম্বার শর্ত এখন আছে। 2 নাম্বার শর্ত, ওটা যদি নিজের দলের হয়, নিজের আপন লোক হয়, ওমর বলো বলো বলো, কাউকে সমাধান কোরআন দিয়ে হবে। ওমর বলতেছে, বুড়িমা চিন্তা করো না, এটার সমাধান করে দেবো। জবান খুলে বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে। আরো জোরে। কোরআন দিয়ে। কোরআন দিয়ে যদি প্রতিটা অবস্থায় এইটাই হতো আল্লাহর বান্দারা, তাহলে এই দুনিয়ায় মুসলমান মার খাওয়া তো দূরের কথা, বিশ্বজিৎ পর্যন্ত ছাড় পায় না। ওরা বিশ্বজিৎকে মারতেছে। বিশ্বজিৎ বলে, আমি মুসলমান না, আমি হিন্দু। মায়ের কমতেছে না। বিশ্বজিৎ বলতেছে, যদি বিশ্বাস না হয় সেল খুলে দেখো আমি হিন্দু। তারপরও কি ছাড় হয়েছে? তোমার অভিযোগ বলো। আল্লাহর বান্দারা, বুড়িমা তখন ডাকতে বলে, ওমর উনজুর তাকাও, এই যে আমার ডান দিকে একটা মেয়ে, এটা আমার কন্যা সন্তান। আর তোমার ঘরে একটা পুত্র সন্তান আছে, নাম হলো আবু সামা। আবু সামা গত রাত্রে লামিজ খাওয়ার কারণে মাতাল হয়েছে। আমার মেয়ের ইজ্জত হানি করেছে, তোমার কাছে মামলা দিলাম, মামলাটা সমাধান করবা। একটা কিতাব দিয়ে জবান খুলে বলেন, ওই কিতাবের নাম কি? হযরত ওমরের কাঁপুনি বন্ধ হয়ে গেল।
দৌড়ায় চলে গেল নিজের বাড়িতে, সালাম দিলেন, ভিতরে ঢুকলেন। আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা আবু শামা খাবার খাচ্ছিল। ডাক দিয়ে ওমর বলতেছে, আবু শামা, আমার দরবারে একটা মামলা এসেছে, তুমি কি গত রাত্রে এই কাজ করেছিলে? সঙ্গে সঙ্গে খাবার যেখানে ছিল বন্ধ হয়ে গেল। আবু শামা দু চোখের পানি টপ টপ করে পড়তেছে। ডাক দিয়ে বলে, আব্বা, গত রাত্রে ভুল করে ফেলেছি, আমারে মাফ করে দাও, আল্লাহর কাছে তওবা করেছি। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা, আল্লাহর গোলামেরা দুইটা হাত দিয়ে এইভাবে কলারটা চাপতে ধরেন আবু শামাকে টানতে টানতে মসজিদে নববীর বারান্দায় নিয়ে গেল। মসজিদে নববীর বারান্দায় নিয়ে যাওয়ার পর মসজিদে বারান্দার ভিতরে যে পিলার ছিল, আল্লাহর বান্দারা পিলারের ভিতরে বাঁধলো। আল্লাহর বান্দারা আবু শামার হাত বাঁধলো, আবু শামার পা বাঁধলো, বুকের উপর দিয়ে দড়ি, পায়ের উপর দিয়ে দড়ি। আল্লাহর গোলামেরা, আবু শামা দেখতে ফুটফুটে সুন্দর ছিল। যেই দিক থেকে আল্লাহর বান্দারা দড়ি দিয়ে রশি দিয়ে বাঁধছে, এটা দুনিয়ার সাধারণ রশি নয়, এইটা ছিল খাজুরের বাগানের রশি। আল্লাহর বান্দারা যেদিক দিয়ে যায় ওই জায়গা দিয়ে যেন ফিনকি দিয়ে রক্ত বের হয়। নামাজে চলে গেল, নামাজ ফরজ নামাজ শেষ হয়ে গেল। ডাকতে পারে, ও আল্লাহর নবীর সাহাবীরা, বাকি নামাজের পর মসজিদের বারান্দায় একটা মামলা দায়ের হয়েছে। মসজিদের বারান্দায়